হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জ্বালাবেন। 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটা সাদা হয়ে যাবে। এরপরে আবার 1000 বছর এই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাবেন। 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটা লাল হয়ে যাবে। আবার এই আগুনটা 1000 বছর আল্লাহ জ্বালাবেন। 1000 বছর জ্বালানোর পর এই আগুনটা কালো হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও এত কালো এত কালো এত কালো অন্ধকার হয়ে যাবে, ওই আগুনের এমন কালো হয়ে যাবে একজন মানুষ অপরজন মানুষকে চিনবে না, একজন মানুষকে তার সামনে আছে কিছুই বুঝবে না। এমন ভয়াবহ আগুন, এমন ভয়াবহ আগুন আপনি সহ্য করতে পারবেন না। আপনার ডানে আগুন, আপনার বামে আগুন, আপনার সামনে আগুন, আপনার পিছনে আগুন, আপনার উপরে আগুন, আপনি সহ্য করতে পারবেন না। আপনাকে যখন কবরে দেওয়া হবে, কবরে রাখার পরে যদি আপনি ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি খারাপ কাজ করেন আপনার উপায় নাই। এই কবরের মাঝে যখন আপনাকে দুই পাশের মাটির এমন চাপ মারার সাথে সাথে আপনার হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির সাথে লেগে যাবে। আপনার এমন ভয়াবহ অবস্থা হবে, আপনার এমন খারাপ অবস্থা হবে, আপনি তখন কবরে গিয়ে আপনার উপায় থাকবে না। এই কবরের চাপ আপনি সহ্য করতে পারবেন না, এই কবরের ভয়াবহ আযাব আপনি সহ্য করতে পারবেন না। যদি আপনি খারাপ কাজ করেন আপনার শরীরটাকে কবরের দিকে জাহান্নামের আগুনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। মৃত্যুর আগ পর্যন্ত, হিসাব নেওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আপনার চেহারাটা সেই দিকে ফিরে যাবে। এই জন্য এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে তারাপুরের মুসলমান, ও বাটপাড়া দনপুর এলাকার মুসলমান, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করবেন সেটাও দেখবেন, খারাপ কাজ করবেন সেটাও দেখবেন। তাহলে কি আমরা ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব? আজকে তারাপুর মাহফিল থেকে আমরা সংকল্প করি, আমরা কি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব? সবাই বলেন, ভালো কাজ করব না খারাপ কাজ করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? হাতটা তুলে আল্লাহকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? হালাল ভাবে চলবো তো আমরা ইনশাআল্লাহ? একদম সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ প্রদত্ত রিজিক দ্বারা আমরা চলবো তো ইনশাআল্লাহ? কখনো অন্যায় করব না তো ইনশাআল্লাহ? আমার মহিলাকে আমি পর্দা করাবো, আমার মাকে আমি পর্দা করাবো, আমার বাবাকে আমি পর্দা করাবো, সবাইকে আমরা পর্দা পুষিত মতো চালাবো ইনশাআল্লাহ। তাহলে আমরাও নামাজ পড়বো, মা বোনেরাও নামাজ পড়বে, আমরাও রমজানের রোজা রাখবো, আমাদের মা বোনেরাও রমজানের রোজা রাখবে। আমরাও সুদ খাবো না, আমাদের মা বোনদেরকেও সুদ খাওয়াবো না। আমরাও আল্লাহ প্রদত্ত ইবাদতগুলো করব, আমাদের মা বোনদেরকেও আল্লাহ প্রদত্ত ইবাদতগুলো আমরা করাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। প্রথম যে আলোচনা ছিল ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেটাকে সূরাতুল জিলজাল বলা হয়। এই সূরাতুল জিলজালের আল্লাহ কেন নাজিল করলেন? 2 নাম্বার যে আলোচনা করেছিলাম, সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআও বলা হয়। 3 নাম্বার এই সূরাতুল জিলজাল তার তেলাওয়াতের কি ফজিলত। 4 নাম্বার এই সূরাতুল জিলজালের সংক্ষিপ্ত তাফসীর। এই সাদামাটা কিছু কথা বলেছি। জিলজাল মানে হলো কম্পনের সূরা। সূরা জিলজাল মানে কি ভাই? কম্পনের সূরা, ভূমিকম্প। এই সূরাতুল জিলজালের মাঝে আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি? 4টি। 1 নাম্বার, সূরাতুল জিলজাল আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? তাফসীরের পরিভাষায় যেটাকে শানে নুজুল বলা হয়। 2 নাম্বার, সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ কেন বলা হয়? 3 নাম্বার, সূরা জিলজাল তেলাওয়াত করার ফজিলত। 4 নাম্বার, সূরা জিলজালের সংক্ষিপ্ত তাফসীর। এই 4টি বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব।
প্রথম কথা হলো, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প নিয়ে আলোচনা করছেন। কি আলোচনা? ভূমিকম্প নিয়ে আলোচনা। এর মানে হলো, পৃথিবী যখন প্রকম্পিত হবে, এই পৃথিবীটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাড়া দিবেন, ওই সময় মানুষগুলো এবং কি এই পুরো দুনিয়া সব কিছু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না ভাই? দ্বিতীয়বার পুনরায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কম্পন দিবেন। এই দ্বিতীয় কম্পনের আলোচনাটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন যে যখন ভূমিকম্প হবে, পৃথিবী নাড়া দিয়ে উঠবে, প্রকম্পিত হবে, কঠিনভাবে শক্তভাবে যখন পৃথিবী প্রকম্পিত হবে, ওই সময় কবরের মাঝে, জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। এই জন্য এই সূরাটাকে, সূরার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকম্পন নিয়ে আলোচনা করেছেন। কথা বলছেন সবাই? সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সূরাতুল জিলজাল আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন। তাফসীরের পরিভাষায় যেটাকে শানে নুজুল বলা হয়। এই কথার উত্তরে তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সূরাতুল জিলজাল আল্লাহ পাক রব্বুল আলামিন কেন অবতীর্ণ করলেন। মক্কার কাফেররা, অমুসলিমরা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত নিয়ে আলোচনা করতেন না, নবীজি বলতেন এই সময় হলে কিয়ামত, দাজ্জাল আসলে কিয়ামত, এই সকল বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন। তাহলে এই সূরাতুল জিলজালের মাঝে এই যে মানুষ, মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন মাতাস সাআ, তো কিয়ামত কখন হবে? আপনি তো সব সময় বলেন যে কিয়ামত হবে, এই কিয়ামতটা কখন হবে আপনি বলেন, এই কিয়ামতটা কখন হবে আপনি বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতের মাঝেও বলেছেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। আপনারা বলেছেন, আপনারা ওয়াদা দিয়েছেন কিয়ামত হবে, এই কিয়ামতটা কখন হবে আপনি বলেন। এই কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, যখন পৃথিবীটা প্রকম্পিত হবে, যখন জমিন শক্তভাবে নাড়াচাড়া দিয়ে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মাঝে যাহা কিছু আছে ভারী, যাহা কিছু আছে সোনা রূপা, যাহা কিছু আছে সব কিছু এবং কি মরদেহ সব উঠে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল অবতীর্ণ করলেন। কথা বুঝছেননি? যে মক্কার কাফেরদের কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জিলজালকে অবতীর্ণ করেছেন। কথা বুঝছেন? দ্বিতীয় নাম্বার কথা হলো, এই সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়। সূরাতুল জিলজালকে কি বলা হয়? সূরাতুল জামিআও বলা হয়। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال أقرئني يا رسول الله। এক সাহাবী এসে বলতেছে, হে আল্লাহর নবী, আমাকে কোরআন শরীফ পড়ান। সাহাবী কি বলেছেন? আমাকে কোরআন শরীফ। ফাকালা আকরিনি ইয়া রাসূলুল্লাহ, তো নবী আপনি আমাকে কোরআন শরীফ পড়ান।
فقال له اقرأ ثلاثا من ذوات ألف لام را। নবীজি বলছেন, কই তুমি কোরআন শরীফের আলিফ লাম র বিশিষ্ট 3টি সূরা পড়ো। আছে না নাই? যে কোরআন শরীফের আলিফ লাম র বিশিষ্ট সূরাগুলো তুমি পড়ো, এটা তোমার জন্য যথেষ্ট। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবুরাত সিন্নি, ও নবী আমার বয়স বেড়ে গেছে। আমার কি হয়েছে? বয়স বেড়ে গেছে। ওয়াস্তাদ্দা কলবি, আমার অন্তর শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গালাতা লিসানি, আমার জিহ্বা বাড়ি হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? তাহলে ওই সাহাবী বলছেন নবীকে, আমাকে কিছু পড়ান কোরআন শরীফের। তখন আল্লাহর নবী কি বললেন? 1 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবিরাত সিন্নি, মায়ার নবী আমার বয়স বেড়ে গেছে। ওয়াস্তাদ্দা কলবি, আমার অন্তরটা ভারী হয়ে গেছে। ওয়া গালাতা লিসানি, আমার জবান ভারী হয়ে গেছে। অন্তর শক্ত হয়ে গেছে, জবান ভারী হয়ে গেছে, বয়স বেড়ে গেছে। কয়টা কথা বলছি? 3টা। কয়টা? ওই লোকটা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার 3টা সমস্যা। কয়টা সমস্যা? কাবিরাত সিন্নি, নবী আমার বয়স বেড়ে গেছে। 2 নাম্বার, ওয়াস্তাদ্দা কলবি, নবী আমার অন্তর শক্ত হয়ে গেছে। 3 নাম্বার, ওয়া গালাতা লিসানি, নবী আমার জবান বাড়ি হয়ে গেছে। এখন আপনি বলেন আমি কি পড়ব? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আকিরিনি সালাতাম মিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, আকিরিনি সালাতাম মিন যাওয়াতি হামিম। ও সাহাবী, তুমি হামিম বিশিষ্ট 3টা সূরা পড়ো। কয়টা সূরা? কোরআন শরীফের যে সকল সূরার মাঝে হামিম আছে শুরু, ওই সূরাগুলো তুমি পড়ো। ওই সাহাবী আল্লাহর নবীকে আবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাবিরাত সিন্নি, আমার বয়স বেড়ে গেছে। ওয়াস্তাদ্দা কলবি, নবী আমার অন্তর শক্ত হয়ে গেছে। ওয়া গালাতা লিসানি, নবী আমার জবান বাড়ি হয়ে গেছে। নবী আমি তো পড়তে পারবো না, আমি পড়তে পারবো না। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে তুমি ফাকালা লাহু ইকরা সালাতাম মিনাল মুসাব্বিহাত, তুমি কোরআন শরীফের যে সকল সূরার শুরুতে সাব্বাহা লিল্লাহ কিংবা ইউসাব্বিহু লিল্লাহ, এই সকল সূরার শুরুতে এই শব্দগুলো আছে, এই শব্দগুলো তুমি পড়ো, তাহলে এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সাহাবী আবার ডাক দিয়া কয়, ও নবী আমার তো বয়সটা বাড়ি হয়ে গেছে, আমার কলিজাটা শক্ত হয়ে গেছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে, নবী আমি পড়তে পারবো না। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি করবা? ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালা আকরিনি সূরাতুল জামিআ, নবী আমাকে এমন একটা সূরা শিক্ষা দেন যেই সূরাটা হলো জামিআ, তার মানে হলো দুনিয়া ও আখিরাত আমার জন্য যথেষ্ট হবে, এমন একটি সূরার কথা আপনি আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। নবীজিকে কি বললেন? দুনিয়া তো যথেষ্ট, আখিরাতও যথেষ্ট, আমি পড়তেও যেন পারি, সহজভাবে সবকিছু বলতেও যেন পারি, এমন সহজ একটি আমাকে সূরা বলে দিন। তাহলে ওই সাহাবীর সমস্যা কয়টা ছিল? 3টা। 1 নম্বর বয়স বেড়ে গেছে, 2 নম্বর তার অন্তরটা শক্ত হয়ে গেছে, 3 নম্বর তার জিহ্বা ভারী হয়ে গেছে।
নবী আমি পড়তে পারবো না। ফাকরাআহু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কোরআন শরীফের ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটি তুমি পড়ো। সুবহানাল্লাহ। তুমি কি পড়ো? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যদি ভালো আমল করো এটাও তুমি দেখবা, তুমি যদি খারাপ আমল করো এটাও তুমি দেখবা। মানুষ কাজ করে দুনিয়া না আখেরাতে? কথা বলেন। দুনিয়ায়। আমল পাবে কোথায়? আখেরাত। করে কোথায়? দুনিয়ায়। ভালো করুক দুনিয়ায়, খারাপ করুক দুনিয়ায়, পাবে কোথায়? আখেরাত। কথা বলেন না। মানুষ কাজ করে কোথায়? দুনিয়ায়। পাবে কোথায়? আখেরাত। এটা তো আমাদের জীবন, ঠিক কি না? দুনিয়া আখেরাত। দুনিয়াতে আমরা কাজ করি, এর পুরস্কার আখেরাতে পাবো, এটাই তো আমাদের কাজ। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আসেনি না। তাহলে দেখেন আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে তাকে বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই কোরআন শরীফের সূরার শেষে যে কথাগুলো আছে, এটা দুনিয়াতেও তোমার জন্য যথেষ্ট, আখেরাতেও তোমার জন্য যথেষ্ট। তার মানে হলো দুনিয়াতে ভালো কাজ করবা, এটা আল্লাহর দরবারে পাবা। দুনিয়াতে খারাপ কাজ করবা, এটাও পাবা। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। কথা বুঝছেননি? ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে কি? জাহান্নাম। ওই সাহাবীকে নবীজি বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটি তুমি পড়ো। তাহলে আমরা এখানে পেলাম যে সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়, যেটা দুনিয়া ও আখিরাতের জন্য পুরা একটা মেসেজ। কথা বুঝছেন? তাহলে দুনিয়াতে ভালো কাজ করা, আল্লাহ নবী বলছেন আখিরাতে ভালো পাইবে। দুনিয়াতে খারাপ কাজ করবা, আখিরাতে কি পাইবা? খারাপ পাইবা। এটাই তো, আর কোনো কথা আসেনি নাই। তাহলে আমরা এক নাম্বার কি পেলাম? সূরাতুল জিলজাল আল্লাহ কেন নাজিল করলেন। দুই নাম্বার, সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়। তিন নাম্বার, সূরাতুল জিলজাল তেলাওয়াত করলে কি লাভ। তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل هل تجوزت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে জিজ্ঞাসা করছে, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করছো? আমরা জিজ্ঞাসা করি না অনেক সময়, ভাই আপনি বিবাহ করছেন না? নবীজি তাকে বললেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করছো? ওই সাহাবী আল্লাহর নবীকে কি জবাব দেন দেখেন। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাকালা লা, আল্লাহর নবী আমি বিবাহ করি নাই। এরপরে কি বলেন দেখেন, এরপরে বলতেছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তো বিবাহ করি নাই। ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, আমার কাছে এমন কিছু নাই যে জিনিস আমি যে জিনিস দ্বারা বিবাহ করব। প্রথম বলছে নবী আমি বিবাহ করি নাই, এরপরে বলছে আল্লাহর কসম আমার কাছে এমন জিনিস নাই যে জিনিস দ্বারা আমি বিবাহ করব। মানে আমার তৌফিক নেই। কি নাই? আমি তো নবী বিবাহ করি নাই, বরং বিবাহ করব এই তৌফিকটা আমার কাছে নাই। এই কথা শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, কই তুমি এটা কি বলো, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ নাই? তার মানে তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ পারো না? সাহাবী কি বললেন, তুমি কুল হুয়াল্লাহু আহাদ পারো না? ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বললেন, ও হ্যাঁ নবী আমি তো পারি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কুল হুয়াল্লাহু আহাদ বলো
তাহলে এটা হলো সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? কোরআনকে যদি আপনি 3টা ভাগ করেন কয় ভাগ হবে? 1 ভাগ। 1 ভাগ 30 পারার কত ভাগ? কত ভাগ পড়ে? 10 পারা। কয় পারা? তার মানে নবীজি বললেন তুমি যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ো তাহলে তোমার কোরআন শরীফের 10 পারা 10 খতম 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। কয় পারা? 10 পারা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পারো না? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এটাও পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ, তার মানে 7.5 পারা কোরআন। কয় পারা? 7.5 পারা। কয় পারা? তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করলে 7.5 পারা কোরআনের খতম। 7.5 পারা কোরআন পড়লে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামার মাঝে আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ সূরাটা পারো না? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ। তার মানে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটা পারো না? ওই সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি এটা পারি। এই কথা শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুবুল কোরআন, এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? তার মানে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। কয় পারা? 7.5 পারা কোরআন পড়লে যে লাভ, ওই লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মাঝে লিখে দিবেন। তাহলে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটি যদি আপনি পড়েন আপনার আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 7.5 পারা, কয় পারা? 7.5 পারা কোরআন শরীফ পড়লে যে লাভ, সেই লাভ আল্লাহ আপনার আমলনামার মাঝে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এটা হচ্ছে যে সূরা জিলজাল তেলাওয়াত করলে কি লাভ। আরেকটি হাদিস শুনুন, এর থেকেও মজবুত দলিল। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু দাউদ শরীফের 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মাইক অপারেটর ভাইরা কই আছেন? মাইক অপারেটর ভাইরা একটু আসেন। তাহলে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটি পাঠ করলে কি লাভ, এই ব্যাপারে বলা হইতেছে। আবু দাউদ শরীফের 2893 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটি পড়ে, কি পড়ে? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটি কেউ যদি পড়ে তাহলে তার আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কয় পারা? 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে লাভ, ওই লাভ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মতে ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মাঝে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা আবু দাউদ শরীফের মাঝে আছে। তাহলে আমরা এটা কি শিখলাম যে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাটি যদি আমরা পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মাঝে 15 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সেই সওয়াব লিখে দিবে। মাইক্রো বর্ডার ভাইরা নাই এখানে? ঠিক আছে। তো ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা তেলাওয়াত করি তাহলে আমাদের আমলনামার মাঝে কয় পারা কোরআন শরীফের সওয়াব লিখে দিবেন? কয় পারা? 15 পারা। এরপর দেখেন সূরা জিলজালের অনেক ফজিলত আছে, এখন সময় সংক্ষিপ্তর কারণে বলা হচ্ছে না। তাহলে প্রথম আমরা যেটা শুনলাম
যে সূরা জিলজাল আল্লাহ পাক রব্বুল আলামিন কেন অবতীর্ণ করলেন, এর কারণ বলছি যে মক্কার কাফেররা নবীজিকে বারবার জিজ্ঞেস করতো যে আপনি তো বলেন কিয়ামত হবে, তো কিয়ামত কই, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ বললেন কোরআন সূরা জিলজাল অবতীর্ণ করলে তাদেরকে জানিয়ে দিলেন। দ্বিতীয়ত সূরা জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়। কি বলা হয়? সূরাতুল জামিআ বলা হয়। 3 নাম্বার, সূরাতুল জিলজালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের মাঝে কি লাভ, তাহলে সূরাতুল জিলজাল যদি আমরা পড়ি আমাদের কি লাভ, এই হাদিসে আমরা জেনেছি যে সূরাতুল জিলজাল যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় কয় পারা কোরআন শরীফের খতম মনে আছে তো সবাই? কয় পারা? 15 পারা। কয় পারা? আর আরেক হাদিসে বলছিল যে যদি জিলজাল তেলাওয়াত করে তাহলে 7.5 পারা। এই তো মাশাআল্লাহ সবাই বলছে 7.5 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। এবার সূরাতুল জিলজালের সংক্ষিপ্ত কিছু তাফসীর আমরা শুনব ইনশাআল্লাহ। ভাই এখন গ্যাঁ করতে কথা বলে গ্যাঁ ফলাফন্ডি কথা বলা। এখন আমরা শুনবো এই সূরাতুল জিলজাল যদি আমরা তেলাওয়াত করি, সূরাতুল জিলজালের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে, পৃথিবী যখন কঠিনভাবে কম্পন সৃষ্টি হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই পৃথিবীর মাটির মাঝে যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু বের করবেন কে? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই সময় পৃথিবীর মানুষগুলো এমন অবস্থা হবে, মানুষকে জমিন থেকে উঠানো হবে, মানুষের ভয়াবহ অবস্থা হবে। ভয়াবহ অবস্থা হওয়ার পরে মানুষগুলোকে এমন অবস্থা হবে, মানুষের কার আমল কি হয় মানুষ পেরেশান হয়ে যাবে, কার আমল ডান হাতে দেয় সে পেরেশান হয়ে যাবে, কার আমল বাম হাতে দেয় সে পেরেশান হয়ে যাবে। এই পেরেশানির কারণে মানুষগুলো কি বলবে? আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবেন কি হইছে? তাহলে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনটা কেন কাঁপতেছে? আমরা ভূমিকম্প বলি না কি হইছে কি হইছে বলি না? মানুষগুলো ওই সময় চিল্লায়া চিল্লায়া বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবেন কি হইছে কি হইছে বুঝলাম না বুঝলাম না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন মানুষকে কি কাজ করছে সব কিছু বলে দিবেন। আপনি কোথায় একটা ভালো কাজ করছেন সেটাও জমিন বলে দিবেন, আপনি কোথায় একটা খারাপ কাজ করছেন সেটাও জমিন বলে দিবেন, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় কাজ করছেন সেটাও বলে দিবে, আপনি কোথায় অশ্লীল বেহায়াপনা কাজ করেছেন সেটাও বলে দিবে। উপায় নাই, ওই দিন আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আপনার আমার সবার মুখ বন্ধ হয়ে যাবে।
আল্লাহ বলেন ওই দিন তাদের হাতগুলো সাক্ষী দিবে। হাসরের ময়দানে বলবে মালিক, এই লোকটা এই অন্যায় কাজ করেছে, হাত দিয়ে এই কাজ করেছে, হাত দিয়ে সেই কাজ করেছে। এই হাত সাক্ষী দিবে আমি কোথায় কি করছি। এই পা গুলো আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাক্ষী দিবে আপনার মুক্ত বন্ধ, আপনার জবান বন্ধ, আপনার কথা বলার কোনো সুযোগ থাকবে না। এই পা সব কিছু সাক্ষী দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো এই লোকটা ভালো কাজ করছেন, আল্লাহ গো এই লোকটা খারাপ কাজ করছেন, সব কিছু বলে দিবেন। উপায় নাই, কিছু বলার শক্তিও নাই, বলতে চাবেন কিন্তু বলতে পারবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ বলবে তোকে কে বলছে এগুলো বলার জন্য? সে ডাক দিয়া বলবেন আমার আল্লাহ, আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য, আমাকে বলে দিয়েছেন আমি যেন এটা এটা বলি, আমার আল্লাহ আমাকে আদেশ করছে। এরপরে সে বলবেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলো দলে দলে আসবে, শ্রেণী বিভক্ত হয়ে আসবে। নেককাররা একদিকে আসবে, ভালো লোকরা একদিকে আসবে, দলে দলে যারা খারাপ তারা একদিকে যাবে, যারা জেনাকার তারা একদিকে যাবে, যারা সুদখোর তারা একদিকে যাবে, যারা মদখোর তারা একদিকে যাবে, যারা ভালো তারা একদিকে যাবে, যারা রোজাদার ভালো আমলকারী নামাজি তারা একদিকে যাবে। এইভাবে সারিবদ্ধভাবে দল 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 হয়ে সবাই আল্লাহর কাছে দাঁড়াবে। কেন দাঁড়াবেন? আল্লাহ বলেন লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখার জন্য। কি দেখার জন্য? আমল দেখার জন্য। কে ভালো কাম করলা, কে খারাপ কাজ করলা, এই আমলগুলো দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে দলে 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 নিযুক্ত করবেন, দলে 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 আল্লাহর কাছে ডাকবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। এরপর আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, তারাপুরের মানুষ একটু মনোযোগ দিয়ে শোনেন। ও পর্দার আড়ালের মা, আপনার যদি কোনো কাজ থাকে কাজটাকে ছেড়ে দিয়ে কথাটা শুনেন। এরপর আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনার যদি অনুপরিমাণ ভালো কাজ করেন সব কিছু আল্লাহর দরবারে দেখবেন। সুবহানাল্লাহ। আপনি যে ভালো কাজ করেন সেটাও দেখবেন, অনুপরিমাণ যেটা সামান্য ধুলাবালি পরিমাণ, সামান্য ধুলাবালির থেকেও সামান্য, একদম সামান্য, এই সামান্য বিষয়গুলো আপনি দেখবেন আল্লাহর দরবারে। কার দরবারে? ভালো কাজ করবেন দেখবেন কোথায়? সবাই বলেন কোথায়? আল্লাহর দরবারে আপনার ভালো আমলগুলো দেখাবেন কে? আল্লাহ। আপনি এখানে ভালো আমলগুলো দেখবেন, আপনি কি কি ভালো কাজ করেছেন সব দেখবেন, আপনি কোথায় নামাজ পড়েছেন সেটাও দেখবেন, আপনি কয় রোজা রেখেছেন সেটাও দেখবেন, আপনি কোথায় যাকাত দিয়েছেন সেটাও দেখবেন। আপনার সব ভালো কাজগুলো দেখাবেন কে? যে ভালো কাজ দেখে ভালো কাজ করে তার কপাল ভালো না খারাপ? কথা বলেন। যে মহিলা পর্দা করছে তার কপাল ভালো না খারাপ? যে মহিলা স্বামীর সেবা করছে তার কপাল ভালো না খারাপ? যে মহিলাটা বেগানাভাবে চলাফেরা করতো না তার কপাল ভালো না খারাপ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার একটু খারাপ আমল হয় সে তার খারাপ আমলগুলো দেখবেন। কি বলেন ভাই? খারাপ আমল আপনি যা করবেন দেখাবেন কে? একটা অনুপরিমাণ খারাপ আমল ডাকবে না, একটু অনুপরিমাণ খারাপ আমল লুকানোর কিছু নাই, সব কিছু দেখাবেন কে? আল্লাহ বলে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি সামান্য পরিমাণ অনুপরিমাণও খারাপ কাজ করো দেখাবেন কে? আপনি যতই খারাপ কাজ করেন দেখাবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা খারাপ আমল করেন তাদের আমলনামা আল্লাহ দেখাবেন। কেমন ভাবে দেখাবেন? হাদিস শরীফের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভয়ানক চিত্র বলেছেন। আল্লাহু আকবার। হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী বলেন যার আমলনামা খারাপ তার অবস্থা কতটা ভয়াবহ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন
যার আমলনামা খারাপ তার অন্তরটা একেবারে ছোট্ট হয়ে যাবে। ও হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ানক, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে চিল্লায়া চিল্লায়া সবাই নিজের নফস নিয়ে কাঁদবে। মানুষগুলোকে হাসরের ময়দানে উলঙ্গ হয়ে তুলবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী আমার, মানুষ যদি উলঙ্গ হয়, আমার সামনে আপনাকে দেখবে, আপনার সামনে আমাকে দেখবে, মানুষগুলো আমাকে দেখবে, তার কি লজ্জা লাগবে না? মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলো এমন ভয়াবহ অবস্থা হবে, কার পরনে কাপড় আছে কার পরনে কাপড় নাই টেরে পাবে না। যার আমল খারাপ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন বাম হাতে। কোন হাতে? বাম হাতে আমলনামা দিবেন। তার আমলনামা আল্লাহ বাম হাতে কিভাবে দিবেন? হাদিসের মাঝে আছে, বেঈমানের আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বুকটাকে চিনিয়ে, তার বুকটাকে চিনিয়া পিছন দিক থেকে টান দিয়া বের করবে। ওই সময় তার অবস্থা একবারে ভয়াবহ হয়ে যাবে। সে চিল্লায়া চিল্লায়া কান্নাকাটি করবে, আর বলবে, হায় আফসোস, হায় আমার দুনিয়ার জীবনে যদি আমার মৃত্যুটা আমার শেষ হয়ে যেত, আমার তো কোনো টেনশন ছিল না, আজকে আমার কি উপায় হবে, আমার কত কষ্ট, আমার কত কষ্ট। ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমলনামা তো দিয়েছেন পিছন দিকে, আমার চোখ তো সামনে, আমি পিছনে কিভাবে দেখব? এই কথা বলার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তার মাথাটাকে একটা মুচুরে দিয়া তার মাথাটাকে তুমি পিছন দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তার মাথাটাকে একটা মুচুর দিয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে। উপায় নাই, তার মাথাটাকে মুচুর দিয়া পিছনের দিকে দিয়ে দিবে। একটাবার চিন্তা করেন না, যদি আপনার আমার অবস্থা হয় তাহলে কি হবে? উপায় নাই। এই জন্য পর্দার আড়ালের মারা একটাবার চিন্তা করেন, আপনার আমলনামা যদি বাম হাতে দিবে তখন আপনার অবস্থা কি হবে? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় গুনগুন 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 করে কান্নাকাটি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি সব সময় কেন গুনগুন 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 করে কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবী আমার, আমি কি জান্নাতে যাই নাকি জাহান্নামে যাই, এই টেনশনে আমার ঘুম হয় না। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রে, জাহান্নামের আযাব তো বড় ভয়াবহ আযাব। এই কথা শোনা মাত্র আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার কোনো উপকার করতে পারবেন না? আম্মা জান আয়েশা বলেন, এই কথা বলার পরে নবীজি বলেন, আমি 3 জায়গায় কারো কোনো উপকার করতে পারবো না। কয় জায়গায়? কয় জায়গায়? 1 নম্বরে ইনদাল মিজান, মিজানের মাঠে আমি কারো কোনো উপকার করতে পারবো না। মিজানের মাঠে যখন আমলকে ওজন করা হবে, আমি এই জায়গায় কোনো উপকার করতে পারবো না। তোমার আমল যদি বেশি হয় তাহলে তুমি জান্নাতি হবা, তোমার আমল যদি কম হয় তাহলে তুমি জাহান্নামী হবা, এখানে আমি কোনো উপকার করতে পারবো না। 2 নাম্বার ইনদাল ফুলসিরাত, ফুলসিরাতের মাঠে যখন তুমি ফুল পার হইবা, ওই সময় আমি কোনো উপকার করতে পারবো না। তুমি ভালো কাজ করবা তাহলে তুমি যাবা জান্নাতে, তুমি খারাপ কাজ করবা তাহলে তুমি যাবা কোথায়? জাহান্নামে। কোনো উপকার তুমি করতে পারবা? কোনো উপকার করতে পারবা না। 3 নাম্বার, যখন আমলগুলো তুমি দেখবা, কি অবস্থা আমলগুলো দেখবা, আমলগুলো দেখা মাত্র তুমি, আমি কোনো উপকার করতে পারবো না। আমল যখন আল্লাহ দেখবেন, ওই সময় তুমি ভালো ভালো কাজ করলে এখানে তুমি নেক পাবা, জান্নাত পাবা।
তুমি খারাপ আমল করবা, নেক পাবা না, জান্নাত পাবা না, এটাই আমার সিস্টেম। এই কথা শোনার পর আম্মা জান আয়েশা বলেন, তাহলে বুঝি আমার উপায় নেই। কয় না না, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে কি জাহান্নাম। কথা বুঝছেন? তাহলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি আপনি একটা ভালো কাজ করেন সেটাও দেখতে পারবেন, যদি আপনি খারাপ কাজ করেন এটাও দেখতে পারবেন। এই জন্য কি ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন? সবাই কথা বলে না, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ও পর্দার আড়ালের মা, কানটা লাগাইয়া শুনেন গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, স্বামীর সেবা যত্ন করবেন তো ইনশাআল্লাহ, পর্দা পুশিদা মতো চলবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা 3টা কাজ ঠিক রাখে, 1 নাম্বার স্বামীর খেদমত, 2 নাম্বার পর্দা, 1 নাম্বার কি স্বামীর খেদমত, 2 নাম্বার কি পর্দা। অন্য হাদিসে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, তাহলে যদি আমরা অ্যাড করে নিই 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর খেদমত, এই 3টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মা বোনেরাও নামাজ পড়বেন, পুরুষরাও নামাজ পড়বেন, পড়ার দরকার আসেনি নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে খারাপ কাজ করবেন সেটাও দেখবেন। দেখেন সূরাতুল হাক্কার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে করে বলবেন, হায় আফসোস, যদি আমার আমল না দেওয়া হতো কতই না ভালো হতো, যদি আমার আমল না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব তো আমি জানতাম না, আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করছি আমি তো কিছুই জানতাম না, যদি আমার আমলটা যদি এখানে শেষ হয়ে যেত কতই না ভালো হতো। এরপরে আল্লাহ বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ওই সময় ওই লোকটা বলবেন, এখন যদি আমার সব ফায়সালা হয়ে যেত কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমি এত টাকার মালিক ছিলাম, আমার টাকা কোনো আমার কাজে আসলো না, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ, আমার পাওয়ার শেষ, ক্ষমতার লোভে পড়ে কত মানুষের উপর আমি জুলুম করলাম, ক্ষমতার লোভে পড়ে আমি কত মানুষকে ডাকাতি করলাম, ক্ষমতার লোভে পড়ে আমি কত মানুষকে, কত মায়ের বুক খালি করলাম, ক্ষমতার লোভের কারণে আমি কত মায়ের বুক খালি করলাম। আমার ক্ষমতা আজকে শেষ, আমার ক্ষমতা আজকে শেষ, আমার টাকা পয়সা আজকে শেষ, আমার সব কিছু আজকে শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তাকে ধর, সে যেন না ছুটতে পারে তাকে ধর, সে যেন না ছুটতে পারে তাকে ধর। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধর, ধরে ধরে তাকে জাহান্নামের মাঝে নিয়ে যা। এই জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন না, এই জাহান্নামের ভয়াবহ আযাব আপনি সহ্য করতে পারবেন না। হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর জ্বালাবেন। 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটা সাদা হয়ে যাবে, এরপরে আবার 1000 বছর এই আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাবেন। 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটা লাল হয়ে যাবে, আবার এই আগুনটা 1000 বছর আল্লাহ জ্বালাবেন। 1000 বছর জ্বালানোর পর
পর এই আগুনটা কালো হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কালো এত কালো এত কালো অন্ধকার হয়ে যাবে, ওই আগুনের এমন কালো হয়ে যাবে একজন মানুষ অপরজন মানুষকে চিনবে না, একজন মানুষকে তার সামনে আছে কিছুই বুঝবে না। এমন ভয়াবহ আগুন, এমন ভয়াবহ আগুন আপনি সহ্য করতে পারবেন না। আপনার ডানে আগুন, আপনার বামে আগুন, আপনার সামনে আগুন, আপনার পিছনে আগুন, আপনার উপরে আগুন, আপনি সহ্য করতে পারবেন না। আপনাকে যখন কবরে দেওয়া হবে, কবরে রাখার পরে যদি আপনি ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি খারাপ কাজ করেন আপনার উপায় নাই। এই কবরের মাঝে যখন আপনাকে দুই পাশের মাটির এমন চাপ মারার সাথে সাথে আপনার হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির সাথে লেগে যাবে। আপনার এমন ভয়াবহ অবস্থা হবে, আপনার এমন খারাপ অবস্থা হবে, আপনি তখন কবরে গিয়ে আপনার উপায় থাকবে না। এই কবরের চাপ আপনি সহ্য করতে পারবেন না, এই কবরের ভয়াবহ আযাব আপনি সহ্য করতে পারবেন না। যদি আপনি খারাপ কাজ করেন আপনার শরীরটাকে কবরের দিকে জাহান্নামের আগুনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। মৃত্যুর আগ পর্যন্ত, হিসাব নেওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আপনার চেহারাটা সেই দিকে ফিরে যাবে। এই জন্য এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে তারাপুরের মুসলমান, ও বাটপাড়া দনপুর এলাকার মুসলমান, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করবেন সেটাও দেখবেন, খারাপ কাজ করবেন সেটাও দেখবেন। তাহলে কি আমরা ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব? আজকে তারাপুর মাহফিল থেকে আমরা সংকল্প করি, আমরা কি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব? সবাই বলেন, ভালো কাজ করব না খারাপ কাজ করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? হাতটা তুলে আল্লাহকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? হালাল ভাবে চলবো তো আমরা ইনশাআল্লাহ? একদম সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ প্রদত্ত রিজিক দ্বারা আমরা চলবো তো ইনশাআল্লাহ? কখনো অন্যায় করবো না তো ইনশাআল্লাহ? আমার মহিলাকে আমি পর্দা করাবো, আমার মাকে আমি পর্দা করাবো, আমার বাবাকে আমি পর্দা করাবো, সবাইকে আমরা পর্দা পুষিত মতো চালাবো ইনশাআল্লাহ। তাহলে আমরাও নামাজ পড়বো, মা বোনেরাও নামাজ পড়বে, আমরাও রমজানের রোজা রাখবো, আমাদের মা বোনেরাও রমজানের রোজা রাখবে, আমরাও সুদ খাবো না, আমাদের মা বোনদেরকেও সুদ খাওয়াবো না, আমরাও আল্লাহ প্রদত্ত ইবাদতগুলো করব, আমাদের মা বোনদেরকেও আল্লাহ প্রদত্ত ইবাদতগুলো আমরা করাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। প্রথম যে আলোচনা ছিল ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেটাকে সূরাতুল জিলজাল বলা হয়, এই সূরাতুল জিলজালের আল্লাহ কেন নাজিল করলেন। 2 নাম্বার যে আলোচনা করেছিলাম সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআও বলা হয়। 3 নাম্বার এই সূরাতুল জিলজাল তার তেলাওয়াতের কি ফজিলত। 4 নাম্বার এই সূরাতুল জিলজালের সংক্ষিপ্ত তাফসীর। এই সাদামাটা কিছু কথা বলেছি, ভুল যদি মনে কিছু কষ্ট যেয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমাদের ইনশাআল্লাহ এশার 8টার দিকে, 8টায় অর্থাৎ বাদ এশা আমাদের ইনশাআল্লাহ মাহমুদুল হাসান গুনবী সাহেব ইনশাআল্লাহ আলোচনা করবেন। হুজুর এশারের পূর্বে চলে আসবেন। এই জন্য প্রিয় এলাকাবাসী আমরা অতি দ্রুত আমরা চলে আসব। আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেব ইনশাআল্লাহ হুজুরও আসবেন, কথা হয়েছে, গুনবী সাহেব হুজুর আসবেন, প্রত্যেক আমন্ত্রিত মেহমান ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসবে। এই জন্য আমরা সকলে দোকানপাটে আড্ডা না দিয়ে আমরা এখানে ইনশাআল্লাহ বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।